আমরা দেখেছি সেই শ্রমিক শ্রেণীর মহান বিজয়কে বিশ্ব পুঁজিবাদ সাম্রাজ্যবাদী শক্তি বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে মহান নেতা স্টালিনকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার মাধ্যমে সমাজতন্ত্রের যে গতিমন্তর হয় আজকের বাস্তবতায় আবারও সেই সমাজতন্ত্র এবং শ্রমিক শ্রেণী রাজত্ব প্রতিষ্ঠার এক মোক্ষম সময় তৈরি হয়েছে। আপনারা দেখেছেন সমাজ 1990 সালে বিশ্বায়নের নামে বিশ্ব পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ দাম্ভিকতার সহিত বলেছিল সমাজতন্ত্রের কপালে কফিনে শেষ পেরেক টুকে দেওয়া হয়েছে। কিন্তু আজকের বাস্তবতা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র 1990 সালে এই দাম্ভিকতা দেখালেও আজকে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন পরিস্থিতি চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যে মেয়র নির্বাচিত হয়েছে সেই মেয়র ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র পরিচালনার দেউলিয়াত্ব তুলে ধরার মাধ্যমে তার নির্বাচনী ক্যাম্পেইনের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন। আজকের পৃথিবীর দেশে দেশে মার্কিন বিরোধী পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই তীব্রতর হচ্ছে। আজকের এই বাস্তবতায় 108তম রুশ বিপ্লব বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা স্পষ্টত বলতে পারি যে সমাজতন্ত্রের বিজয় কেতন শুরু হয়েছিল তার পতন হয়নি। আজকে নতুন করে সারা পৃথিবীতে আবার সমাজতন্ত্রের লড়াই অনিবার্যভাবে শুরু হবে। একই সাথে বাংলাদেশের এই মহান সমাজতন্ত্রের লক্ষ্যে বাংলাদেশের শ্রমিক শ্রেণী এই দেশের কৃষক সমাজকে সাথে নিয়ে গণতান্ত্রিক বিপ্লব করার মাধ্যমে এই দেশে সাম্রাজ্যবাদের যে দালাল সরকার বর্তমান ক্ষমতাসীন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, এই সরকার হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সরকার। শেখ হাসিনার সরকার ছিল মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সরকার এবং আগামী দিনে বিএনপি জামাতের নেতৃত্বে যদি আগামী দিনে কোনো সরকার হয় সেটি হবে দালাল সরকার, এই দেশের জনগণের সরকার হবে না। সুতরাং এই দেশের জনগণের সরকার একমাত্র হচ্ছে শ্রমিক কৃষক জনগণের সরকার, আর সেই সরকার হচ্ছে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব করার মাধ্যমে সেই সরকার প্রতিষ্ঠিত হবে। আজকের 108তম মহান রুশ বিপ্লব বার্ষিকীতে দাঁড়িয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পক্ষ থেকে আমরা সেই আহ্বান জানিয়ে মহান গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব সম্পন্ন করার আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সকলকে।